প্রথম হামলা করা হয় স্টুডেন্টদের উপরে, আমি একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরই আমাকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন ওকে ফোন করেছিল, এগুলো লেখো না চমক, এগুলো লিখো না চমক। এই যে আমাদের স্বাধীনতা ছিল, কিন্তু আমি কিন্তু ব্যাক টু ব্যাক লিখি। তারপর আমি যখন 17 তারিখে যখন স্টুডেন্টদের হল বন্ধ করে দেওয়া হয়, আমি যখন লিখি যে 30 জন মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিব, আমার বাসায় হুমকি দেওয়া হয়। আমি বাসা ছেড়ে আমাকে আলাদা দিয়েছি বলে দিতে পারেন। তাহলে আমি আপনাকে বলি, তাহলে আমার ফেসবুকে জানেন স্ট্যাটাসটা এখনো আছে, ওখানে যে দেখেন, ওখানে যে আপনার নাম আপনি মুখস্থ করে রাখেন। আমি তো তাদের নাম মুখস্থ করে রাখিনি, আপনি হুমকিগুলো ধরে দেখেন না। আমার ফেসবুক প্রোফাইলে, পেজে, কমেন্টসে, আমার মেসেঞ্জারে আমার ভরা। এবং যারা বলেছে, কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলেছে চমকগুলো বলো না, তোমার বাসায় হামলা হতে পারে। হ্যাঁ, এখন আমার তারা শুভাকাঙ্ক্ষী, তারা যে আমার ক্ষতি চেয়ে বলেছে, তারা আমার নিরাপত্তার কথাই চিন্তা করে বলেছে। এনিওয়েজ, তারপর এগুলো নিয়ে আমি বরাবরই বিদ্রোহী, আমি বরাবরই আউটস্পোকেন। আপনারা জানেন, যে কোনো অন্যায় হলে বা যে কোনো কিছু হলে, আমার সাথে হোক, সেটা মানুষের সাথে হোক, আমি এটার বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি। আমি যেটা বলেছিও, এবং আমি মনে করি এই মুহূর্তে আরো একটা বিষয় আমি আপনাদের থ্রুতে বলতে চাই, আমাদের শিল্পীদের দ্রুত একটা কমিটি গঠন করা উচিত, আমাদের সিনেমা হলগুলো এবং আমাদের শিল্পীদের যে আরো ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য। কারণ আমরা কোনোভাবেই চাই না কোনো কুচক্রী মহল আমাদের শিল্প চর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেয়। স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক, দেশের মানুষের কোনো ক্ষতি হোক। তারা দেয়ালে দেয়ালে লিখছে, কালকে আমরা দেয়ালে দেয়ালে লিখছি। আমরা তো অবশ্যই চাই না সাংস্কৃতিক কোনো আঘাতহানি হোক। আর আমি বলতে চাই, এখন হাই টাইম, কে অন্যায় করেছে, কে ভুল করেছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই। আমরা সবাই দেশের জনগণ। আপনারা যদি কেউ আওয়ামী লীগ করেও থাকে আগেও, তাদেরকে আক্রমণ করেন না, তারা আমাদের দেশের জনগণই। তারা যে শুধরে আসতে চায়, তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায়, তাদেরকেও নেই। আপনারা তাদেরকে আক্রমণ করবেন, তাদের বাড়িঘর জ্বালায় করে দিবেন, এটা আসলে আমি সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। কেউ করেনি, কিন্তু তার মানে না তারা বিপক্ষে ছিল। এরকম না, তারা সবসময়, আমি যতদূর দেখেছি এবং যারা আমাকে বলেছেও যে চমকগুলো ডিলিট করো, তারাও দেশের ভালোই চায়। আমি কি বললাম যে ইভেন আপনারা যে আওয়ামী লীগদের উপর আক্রমণ করছেন, তাও করবেন না আপনারা। তারাও যদি ভালো হয়ে সূত্রে ফিরে আসতে চায়, একসাথে আমাদের দেশ কিন্তু একটা 50% মানুষ বাদ দিয়ে আমরা চালাতে পারবো না, আমরা সবাই মিলেই চালাতে হবে। হ্যাঁ, এবং আমার পেজ যারা ফলো করেন তারা তো দেখবেনই, আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি এবং এখনো বলে আসতেছি। আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে। প্রতিশোধ নেওয়ার সময় এটা না। অরাজনৈতিক থাকা যেটা বলছেন, অরাজনৈতিক না, আপনার রাজনৈতিক কথা বলতে হবে। আপনি দেশের জনগণ, অনেকেই যারা দায় সেরে গেছেন, যারা অনেকেই বলছেন যে আমি শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি, আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। নো, ইউ ক্যানট সে দ্যাট। এই দেশের জনগণ হয়ে আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলবেন না, আপনি ভয় পাবেন, এটা আসলে কোনো এটা গ্রহণযোগ্যতা না। আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে। রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে, জনগণ কি চায় তার ভিত্তিতে। ইভেন এখনো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানেও যদি আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই, আমি ধিক্কার জানাই, আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে। এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে, আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ করা উচিত, তাদের প্রত্যেককে, যারা আগের সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল। কারণ তারা যদি তাদের সহাবস্থানে বহাল থাকে, তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল্ড করার যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে, সেটা করা সম্ভব হবে না। দেশের ডাকাতে আতঙ্ক দেখে দেশে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে। আমরা এখন পুরো এলাকার মানুষের সাথে একসাথে হতে পারছি, একসাথে আমাদের বন্ধন বাড়ছে। তো তারা যাই চেষ্টা করছে সেটাই ব্যাকফায়ার করছে, আমি তো বললাম। এবং হিন্দুদের উপর যে আক্রমণ করছে, তারা কিন্তু মুসলমান ভাইরা কিন্তু তাদের প্রোটেক্ট করছে, তার মানে হিন্দু মুসলমান ভ্রাতৃত্বটা আরো বেশি বাড়ছে। তো আমি দেখি তারা যাই করছে আমাদের জন্য পজিটিভ, এবং আমরা এই পজিটিভই ফোকাস করবো, আমরা পজিটিভ বাংলাদেশই করবো। হিন্দুদের যে ভ্রাতৃত্ব, সেটারও কিন্তু বেড়ে যাচ্ছে, সাম্প্রদায়িক ভ্রাতৃত্বটা আরো বেড়ে যাচ্ছে। তারপর তারা কি করলো, ডাকাত নিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করলো। কোথাও কিন্তু ঠিক ডাকাতি হচ্ছে না, কিন্তু আতঙ্ক তৈরি করছে। এবং অনেকে ধরা পড়ে বলছে যে তারা হচ্ছে আওয়ামী লীগ নেতা, তাদেরকে বিভিন্নভাবে দূর থেকে তাদেরকে এটা পরিচালনা করছে। তার মানে যখন ডাকাতি করতে আসতো, পুরো এলাকা কিন্তু সবাই একসাথে রাস্তায় নেমে আসতো, পুরো এলাকার মধ্যে আরো ভ্রাতৃত্ব তৈরি হলো। তারা যাই করছে সেটাই কিন্তু ব্যাকফায়ার করছে। তারা যেটা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেগুলো আমরা কিন্তু একসাথে রুখে দিতে পারছি। আমরা মনে হয় এখনো যদি আমরা সাংস্কৃতিক কর্মীরা যদি একসাথে এটাও রুখে দিতে পারি, আমাদের যে সম্পদ, আমাদের সিনেমা হলগুলো, আমাদের ভাস্কর্যগুলো,
আমার মনে হয় সেটাও আমরা একসাথে পারবো। এটার জন্য আমার মনে হয় আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত, যে আমাদের ভাস্কর্য এবং সিনেমা হল রক্ষার জন্য একটা স্পেশাল কমিটি। এবং আমি আরো বিশ্বাস করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন আনা দরকার। যেহেতু আমরা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, আমাদের এই ইন্ডাস্ট্রিতে যত বৈষম্য হয়েছিল সেগুলো বা সিন্ডিকেট ছিল সেগুলোর এগেইনস্টে আমাদের এখন কথা বলতে হবে। এখন আমাদের অনেক হাই টাইম আমাদের যে নির্বাচন, আমাদের যেখানে সুষ্ঠু নির্বাচন, সেটাও যেন এখানে বজায় থাকে। আমরা যেন কখনো কোনো দলের বা কোনো রাজনৈতিক কোনো ক্ষমতার দিয়ে আর কোনো নিষ্পেষিত না হই। সেটা আমাদের শিল্পীদের প্রত্যেকের ঠিকঠাক অধিকার, সেটার কথা বলতে হবে। মাঝখানে একটা কথা বললি, এখানে সমন্বয় একটা কথা বললেন, আপনারা এটা নিলেন না। এটাও কিন্তু বৈষম্য, এটাও এক ধরনের বৈষম্য, এটাও এক ধরনের বৈষম্য। সমন্বয়কে নেই নেই। আচ্ছা ভাইয়া, আপনি বললেন যে সিন্ডিকেট আছে আপনাদের অবশ্যই আছে, অবশ্যই আছে। সিন্ডিকেটটা করে কারা? স্পেসিফিক নাম ধরে তাদের Specific- করছেন না, there is so- no, no, আমি নাম ধরে কি হবে, কারণ এখন there is so many small syndicates, এবং আমরা জানি যে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি কয়জনের নাম নিব? এখন এই নাম নেওয়ার থেকে এটা তারা বুঝে গেছে, বা যারা বোঝে তারা বুঝে গেছে। এখন আমাদের সময় সবাই একসাথে হয়ে কাজ করার।